প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় বিভাগ গতে 2 মার্কে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে সেইগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি এবিটিএ টেস্ট পেপার ও মাধ্যমিকের যে মধ্যশিক্ষা টেস্ট পেপার, সেই টেস্ট পেপার দুটিতে প্রত্যেকটি সেটে প্রত্যেকটি পেজে প্রশ্নগুলি রয়েছে। প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ বিভাগ গ, পরিবেশের জন্য ভাবনা, প্রথম অধ্যায়। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? 2, জ্বালানি তাপন মূল্য কাকে বলে? এর এসআই একক লেখো। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? এরপরে দেখতে পাচ্ছ বায়োফুয়েল কি? এর ব্যবহার লেখো। এরপরে পরিবেশের ভাবনা যে নেক্সট প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? 5, মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 6, গ্রিনহাউস প্রভাব কি? গ্রিনহাউস প্রভাব কমানোর উপায়গুলি লেখো। 7, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। 8, পাওয়ার অ্যালকোহল কাকে বলে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। এরপরে নেক্সট যে অধ্যায় রয়েছে গ্যাসের আচরণ, 1 নম্বর প্রশ্ন। 1, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। 2, গ্যাসের অণুর বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। 3 থেকে একটি অঙ্ক রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? এরপরে 4 দাগে প্রশ্ন রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? 5, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 cmHg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার, স্থির উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 4 গুণ হবে? এরপরে আলো অধ্যায়ে প্রশ্ন রয়েছে 1 দাগে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? 2 দাগে, একটি উত্তল লেন্সের সাথে কিভাবে অসৎ সমশীর্ষ বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ দেখাও। এরপরে 3 দাগে দেখতে পাচ্ছ আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। 4, প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5, অবতল দর্পণ দ্বারা অসৎ সমশীর্ষ আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রসহ দেখাও। এরপরে আলো অধ্যায়ে যে প্রশ্ন রয়েছে 6 দাগে, গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখাও যে ফোকাসের দৈর্ঘ্য সমান হাফ গুণ বক্রতা ব্যাসার্ধ। 7, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? 8, আপেক্ষিক ও পরম প্রতিসঙ্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চিত্রসহ লেন্সের আলোককেন্দ্র ও মুখ্য ফোকাস কি লেখো। এরপরে আলো অধ্যায়ে লাস্টে একটি 10 দাগে দেখতে পাচ্ছ অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে চলতরির যে অধ্যায়টি রয়েছে সেটি দেখে নাও। 1 দাগে ওহমের সূত্রটি লেখো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটি প্রতিষ্ঠা করো। 2, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 3, 220 ভি 60 ওয়াট, এখানে একটু মিস হয়েছে, সেটি হলো এটি হবে এই জায়গাটিতে হবে 110 ভি হবে ভোল্ট। এরপরে 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। 4, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো। এরপরে 5 দাগে রয়েছে বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। 6, ফিউজ তার কি? এর ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। 7, হিটারে কোন তার ব্যবহার করা হয়? এর একটি বৈশিষ্ট্য লেখো। 8, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। এরপরে আয়নীয় সমযোজী বন্ধন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। 1, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? 2, আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? 3, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না, ব্যাখ্যা করো। 4,
ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডে প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো। গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা। এরপরে 5 দাগে রয়েছে তড়িৎ যৌগগুলি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? 6 হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? 7 Na ও Na+ এর মধ্যে কোনটি অধিক সুস্থিত ও কেন? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 1 নেসলার বিকারক কাকে বলে? নেসলার বিকারকের সংস্পর্শে এলে অ্যামোনিয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায়? 2 নাইট্রোলিন কি, এর ব্যবহার লেখো। 3 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে? সমীকরণ সহ লেখো। এরপরে 4 দাগে রয়েছে একটি বিক্রিয়া দ্বারা প্রমাণ করো যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। 5 অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতির শর্তসহ রাসায়নিক সমীকরণ লেখো। 6 লাইকার অ্যামোনিয়ার বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন? 7 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লেখো। 8 H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলে কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। এরপরে 9 দাগে হয়ে গেল। 8 দাগে এবার ধাতুবিদ্যা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি আসতে হবে সেগুলি দেখে নাও। 1 সমুদ্রগামী জাহাজে জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কেন? 2 থার্মিট মিশ্রণ কি? থার্মিট বিজারণ পদ্ধতির সমিত সমীকরণটি লেখো। থার্মিট মিশ্রণে একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? এরপরে 2 দাগে প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখে নাও। 2 দাগ হয়ে গেল। 3 দাগে অ্যালুমিনিয়াম পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন? 4 বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর এই কপার সবুজ হয়ে যায় কেন? 5 পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে? এর একটি ব্যবহার লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো ধাতুবিদ্যাতে দেখতে পাচ্ছ ইলেকট্রনীয় মতবাদ জারণ বিজারণ ব্যাখ্যা করো অথবা কোনো ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা হয়। 8 জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এরপরে দেখতে পাচ্ছ 9 দাগে প্রশ্ন রয়েছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লো স্পার মেশানো হয় কেন? এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে জৈব রসায়ন সে অধ্যায়ের প্রশ্নগুলি। 1 কার্যকরীমূলক কাকে বলে? উদাহরণ দাও। 2 রূপান্তর করো। CH ট্রিপল বন্ড CH থেকে CH3 টেফলনের মনোমারের নাম লেখো। টেফলনের একটি ব্যবহার লেখো। ইথিলিনের উৎস কি? মিথেনের একটি ব্যবহার লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে দুটি ধর্মের তুলনা করো। কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। ইউপ্যাক নাম লেখো। HCHO CH3CH2 CaOH CH3CHOH CH3। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে জৈব রসায়নে 10 কিভাবে রাসায়নিক উপায়ে প্রমাণ করবে অ্যাসিটিলিন সম্পৃক্ত জৈব যৌগ নয়? 11 অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের মধ্যে NaCO3 যোগ করলে কি ঘটনা ঘটে? সমীকরণ সহ লেখো। 12 কার্বনবিহীন একটি জৈব মূলকের নাম লেখো ও ওই মূলক সমন্বিত একটি যৌগের উদাহরণ দাও। 13 মেথিলেটেড স্পিরিট কি? এর একটি ব্যবহার লেখো। 14 ইথিলিনের গঠন সংকেতের সাথে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।